সকলকে অভিজ্ঞান শিক্ষাশালার পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সবাইকে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অভিজ্ঞান শিক্ষাশালায়। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি 2024 সালের আরও কিছু প্রশ্ন। সেই প্রশ্নটাকে লেটার সলভ করা যাক। একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে, যে ইন্টিগ্রেশনটার ভ্যালু বার করতে বলছে এবং একটা অন্য একটা রাশির সঙ্গে কম্পেয়ার করতে বলছে। তো দেখা যাক ইন্টিগ্রেশনটা কীরকম। সো ইন্টিগ্রেশনটা হচ্ছে আই অফ আর ইজ ইকুয়ালস টু 0 টু আর ই টু দি পাওয়ার মাইনাস আর সাইন এক্স ডিএক্স, যেখানে হচ্ছে আর গ্রেটার দেন চিহ্ন। ওকে, আর একটা রাশি বলা আছে π/2r 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আর, এটাকে নাম দিলাম আমি হচ্ছে এ। ওকে, নাও তা এটাকে দেখা যাচ্ছে এটা একটা রাশি আছে, ঠিক আছে। সো আমরা এটাকে বিহেভিয়ারটা দেখি, যেখানে কম্পারেবল আর আনকম্পারেবল করা আছে, মানে সমস্ত মানের জন্য এটা কম্পেয়ার কি আনকম্পেয়ার, বা এটা গ্রেটার দেন লেস দেন এরকম, বা ইকুয়াল। আর তুমি যে কোনো খুশি মান নিতে পারো, গ্রেটার দেন 0 হলেই হলো। তা আমি প্রথমে এটার একটা, যেহেতু দেখো এখানে লিমিটটা দেখি, তো লিমিটটা কী বলে দেখি। লিমিটটার মাধ্যমে আমরা দেখি যে এটাকে বড় বা ছোট ভাবে বলা যাচ্ছে কি না যাওয়া যাচ্ছে। সো লিমিট r টেন্ডস টু 0 করে প্রথমে দেখি এ কি হয়ে যাচ্ছে। দেখো উপরে 0 হয়ে যাবে, নিচে 0 হয়ে যাবে। এল হসপিটালস রুলস কাজে লাগাও। তো এটা হচ্ছে পাই, এটা ডেরিভেটিভ -1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আর, এটা ডেরিভেটিভ হবে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আর, আর এটা হচ্ছে π/2, নিচে আর এর ডেরিভেটিভ হয়ে যাবে হচ্ছে 1। তাহলে r টেন্ডস টু 0 করলে লিমিট r টেন্ডস টু 0 করলে এটা হয়ে যাচ্ছে কত, π/2, রাইট। আর প্রথমটা আই আর এর ক্ষেত্রে লিমিট r টেন্ডস টু 0 করলে কি হবে, লিমিট r টেন্ডস টু 0 আই আর। দেখো এটা যখন ইন্টিগ্রেশন 0 টু r লিমিট r টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার মাইনাস আর সাইন এক্স ডিএক্স। দেখো ইন্টিগ্রেশনের ভিতরে এই মানটা যদি 0-র খুব কাছাকাছি চলে আসে, তাহলে আমরা বলাই যায় যে টোটাল ইন্টিগ্রেশনটা 0-র দিকে যাচ্ছে। তাহলে এই ইন্টিগ্রেশনটা 0-র দিকে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু দেখো পর r টেন্ডস টু 0 এটার ভ্যালু হচ্ছে π/2। খুব আর যখন খুব ক্ষুদ্র হয়ে যাচ্ছে, r টেন্ডস টু 0 মানে আর খুব ক্ষুদ্র, ঠিক আছে, আর খুবই ছোট। সাপোজ এটা পজিটিভ দিক দিয়ে আমি নিচ্ছি, আর পজিটিভ দিক দিয়ে 0-র খুব ছোট, মানে পজিটিভ মান যেটা 0-র খুব ছোট, তাহলে এই ভ্যালুটা π/2 এর খুব কাছাকাছি অবস্থান করবে। আর অন্যদিকে আর যদি পজিটিভ সাইড থেকে 0-র খুব ছোটোর দিকে যায়, তাহলে আই আরটা 0-র দিকে ট্যান্স করতেছে, মানে 0-র খুব কাছাকাছি অবস্থান করবে। তাহলে প্রথমে ক্ষেত্রে বলা গেল কি, যে খুব ক্ষুদ্র ভ্যালু, খুব ক্ষুদ্র, ভেরি স্মল আর গ্রেটার দেন 0, আই আর কামস ক্লোজ, খুব ক্লোজ টু π/2, π/2 এর খুব কাছে চলে আসে। কিন্তু তোমার হচ্ছে আই আর না, এটা তোমার এ কামস ক্লোজ টু π/2, কিন্তু আই আর হচ্ছে 0-র খুব ছোটোর দিকে আসে। তাহলে অবভিয়াসলি এখানে প্রথমে r টেন্ডস টু 0-র জন্য আমার যে এই ভ্যালুটা আছে এ, দ্যাট ইজ π/2r 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আর, এটা গ্রেটার দেন আই আর হয়ে যাচ্ছে। ওকে, তাহলে অপশন বি ফর r টেন্ডস টু 0-র জন্য অপশন বি, অপশন এ কেটে যাচ্ছে, অপশন সি কেটে যাচ্ছে। তাহলে অপশন বি আর অপশন ডি এর মধ্যে একটা হবে। তাহলে আমরা দেখি এটা কি হতে পারে। না, r টেন্ডস টু ইনফিনিটিভ করে নিই। তো লিমিট r টেন্ডস টু ইনফিনিটিভ করলে এ কি হয়ে যাচ্ছে, এ হয়ে যাবে তোমার হচ্ছে লিমিট r টেন্ডস টু ইনফিনিটিভ π/2r 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আর। r টেন্ডস টু ইনফিনিটিভ করলে এই টার্মসটা 0 হয়ে যাবে, আর এই টার্মসটা থাকবে উপরে যাচ্ছে 1, আর নিচে থাকতে r টেন্ডস টু ইনফিনিটিভ করলে এই টার্মসটা ইনফিনিটিভ দিয়ে যাচ্ছে। এই টার্মস তাহলে কি হয়ে যাচ্ছে ব্যাপারটা, তাহলে এই ব্যাপারটা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে 0-র দিকে যাচ্ছে, r টেন্ডস টু ইনফিনিটিভ করলে এটা 0-র দিকে চলে যাবে, এটা কনভার্জেস টু 0, আর এটা কনভার্জেস টু ইনফিনিটি। তার মানে এটা পাই বা অ্যাপ্রক্সিমেটলি এই লিমিটটা ইজ ইকুয়ালস টু লিমিট r টেন্ডস টু ইনফিনিটিভ
পাই বাই 2r, যেটা কনভার্জেস টু 0 দিকে যাচ্ছে। আর এখানে লিমিট r টেন্ডস টু ইনফিনিটি নিয়ে নিই, r টেন্ডস টু ইনফিনিটি আই আর কি যাচ্ছে, লিমিট r টেন্ডস টু ইনফিনিটি 0 টু r e টু দি পাওয়ার মাইনাস r sin x dx হয়ে যাচ্ছে। ওকে, নাও দেখো এই যে ভ্যালুটা যখন আর খুব বড় হয়ে যাবে না, আর যখন খুব বড় হয়ে যাবে, সাপোজ ট্রিলিয়ন্স হয়ে গেল, তখন আমি এক্স এর মনে করো এটা খুব বড় একটা মান, সাপোজ 10 টু দি পাওয়ার আর হচ্ছে খুব বড়, আর এবং আর খুব বড়, এবং তার মধ্যে এক্স এর একটা এক্স, তো দেখো মনে করো এটা হচ্ছে আর, এটা হচ্ছে 0 টু আর। ওকে, নাও আর অনেক বড় রাশি, ঠিক আছে, তো তার মধ্যে আমি বড় রাশির থেকে একটা ছোট রাশি নিই, যেটা মনে করো এই রেঞ্জটার মধ্যে আছে। মনে করো সামথিং সাইন এক্স যেটা আছে সেটা কি হয়, অসকিলেটস হয়, মানে এই টাইপের হয়। সাইন এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু 1 হয় আর মিনিমাম ভ্যালু -1 হয়, আর এটা অসকিলেট হয়। অসকিলেট মানে 0 টু পাই, 0তে 0 পাই বাই 2তে, সরি 0তে 0 পাই বাই 2তে কি হয় 1 হয়, মানে এরকম ব্যাপারটা হয়। এই যে 0 এটা হচ্ছে পাই বাই 2, আর তারপরে পাইয়ে আবার 0 হয়ে যায়, মানে এই টাইপের ব্যাপারটা হয়, বুঝছো তো। আবার 0 তো 2 পাইয়ে আবার 0 হয়ে যায়, তাহলে এরকম। তাহলে দেখো 0 থেকে পাই থেকে 2 পাই, তাহলে এরকম আমি খুব একটা বড় সংখ্যা নিয়ে নিলাম, যেটা মনে করো 10 টু দি পাওয়ার 5 পাই থেকে 10 টু দি পাওয়ার 5 একটা নাম্বার, এটা নাম্বার 10 টু দি পাওয়ার 5 2 পাই থেকে, দেখো 0 থেকে 2 পাইয়ের মধ্যে এটা হচ্ছে পাই বাই 2 এর, এটা ম্যাক্সিমাম ভ্যালু 1 হয় আর মিনিমাম ভ্যালু -1 হয়। তাহলে আমি এখানে একটা রেঞ্জ পাবো 0 থেকে 10 টু দি, সাপোজ এই নাম্বারটা খুব বড়, ঠিক আছে, 10 টু দি পাওয়ার 5 পাই থেকে এই একটা ইন্টারভেল নিয়ে নিলাম, এবং আটটা হচ্ছে তার থেকে বড়, কিরকম 2 পাই, রাইট, 0 থেকে 2 পাই, তাহলে এটার মান হচ্ছে 0 থেকে 2 পাই, তাহলে এইটার পরবর্তীতে আরও নাম্বার তুমি যোগ করো, 10 টু দি পাওয়ার 5 প্লাস 2 ইন্টু পাই, এই নাম্বারটা অবধি এটার ম্যাক্সিমাম ভ্যালু কত হবে 1 হয়ে যাচ্ছে, আর মিনিমাম ভ্যালু -1 হয়ে যাচ্ছে। তার মানে দেখো এইটার মধ্যে এই ইন্টিগ্রালটার ভিতরে এরকম একটা ভ্যালু আসছে, রাইট, ই টু দি পাওয়ার মাইনাস, যখন সাইন এক্সটা -1 হয়ে যাবে তখন এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার আর, আর এই ভ্যালুটা অলওয়েজ পজিটিভ, তার মানে এই যে ইন্টিগ্রেশনটার ভিতরে এটা হচ্ছে অলওয়েজ পজিটিভ, এই ইন্টিগ্রেশনটার ভিতরে এটা হচ্ছে অলওয়েজ পজিটিভ, এবং ই টু দি পাওয়ার আর যেটা আছে, ই টু দি পাওয়ার আর একটা ভ্যালু হয়ে যাবে, এবং আরটা যখন খুব বড় হয়ে যাবে, তার মানে দেখো এক নম্বর কথা, পজিটিভ নেগেটিভ ক্যান্সেল হচ্ছে না, ইন্টিগ্রেশন মানে কি যোগফল, আর যোগফলের মধ্যে পজিটিভ নেগেটিভ ক্যান্সেল হয়, তাহলে তো আমার 0 হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু দেখো এই ইন্টিগ্রেশনটার ভিতরে এটা হচ্ছে অলওয়েজ পজিটিভ হচ্ছে, আর এমন একটা ভ্যালু পাচ্ছি যেটার জন্য ই টু দি পাওয়ার আর হয়ে যাচ্ছে। এটা যখন আর খুব বড় হয়ে যাবে তখন দেখো এই ইন্টিগ্রেশনটা প্রচুর বড় হয়ে যাবে, কারণ এটার ভিতরে ইন্টিগ্রেশনটার ভিতরে এই জিনিসটা তো আছে, ই টু দি পাওয়ার আর আছে। ইন্টিগ্রেশন মানে কি, এটা হচ্ছে সাম একটা, তার মানে ই টু দি পাওয়ার আর একটা অনেক বড়, যখন আর টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাবে তো ইন্টিগ্রেশনটার ভিতরে একটা পজিটিভ, একটা প্রচুর বড় পজিটিভ টার্ম পাওয়া যাচ্ছি, আর যেহেতু এখানে কোনো নেগেটিভ টার্ম নাই, তার মানে এই পজিটিভ টার্মটা রিমেইন থাকবে, ওরকমই থাকবে। তার মানে এই ইন্টিগ্রেশনটা কোন দিকে যাচ্ছে, ইনফিনিটির দিকে যাচ্ছে, ঠিক আছে। তাহলে খুব বড় আরের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, আই আরটা গ্রেটার দেন এ হয়ে যাচ্ছে, খুব ছোট আরের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, আই আরটা লেস দেন এ হয়ে যাচ্ছে, তার মানে এটা কম্পারেবল না। ওকে, পরের কোশ্চেন, এই কোশ্চেনটা দেখো, মানে বেসিক্যালি এই কোশ্চেনটা যদি মনে করো এরকম একটা টার্ম পাও 0 টু আর ই টু দি পাওয়ার সামথিং, ই টু দি পাওয়ার মাইনাস সামথিং মনে করো এফ অফ আর ডিএক্স। ওকে, এখন যদি এই টার্মটা যদি মনে করো এই টার্মটা যদি খুব বড় হয়ে যায় আর নেগেটিভ খুব বড় হয়ে যায়, তাহলে কি হয়, ইন্টিগ্রেশনটার ভ্যালু সবসময় ইনফিনিটির দিকে যায়, ঠিক আছে। ওকে, সো এটা আশা করি বুঝতে পারছো, না বুঝতে পারলে এটা একটু কমপ্লিকেটেড আছে, যদি না বুঝতে পারো কমেন্ট করো, ঠিক আছে। পরবর্তী কোশ্চেনটা দেখা যাচ্ছে, পরবর্তী কোশ্চেনটা হচ্ছে
এফ অফ এক্স ইকুয়ালস টু এই ভ্যালুটা বলা হচ্ছে, এখানে কোনটা সত্য এটা আমাকে বুঝতে হবে। তাহলে দেখো এফ অফ এক্স হচ্ছে এটা, এফ অফ এক্স হচ্ছে এক্স, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু ডট ডট এক্স মাইনাস 100। আচ্ছা, লোকাল মিনিমাম আর লোকাল ম্যাক্সিমামের জন্য আমাদের প্রথম কন্ডিশন কি, এফ ড্যাশ এক্সটাকে 0 হতে হবে, ঠিক আছে? তাহলে এফ ড্যাশ এক্স করো, তাহলে এফ ড্যাশ এক্স করলে কী হবে, প্রথমটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু ডট ডট এক্স মাইনাস 100 হয়ে যাচ্ছে। তারপরেরটা হবে মনে করো এক্স ইন্টু এক্স মাইনাস টু ডট ডট এক্স 100 হয়ে যাচ্ছে। এরকম করে চলতে থাকবে এরকম হবে এক্স ইন্টু এক্স মাইনাস টু, এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু অল দ্য আপ টু এক্স মাইনাস 99 এরকম হবে। ওকে, নাও দেখো এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0। প্রথম কথা, এফ এক্স 0 পয়েন্টটাতে কী হচ্ছে, 0 পয়েন্টটাতে 0 হয়ে যাচ্ছে, 1-এ 0 হয়ে যাচ্ছে, 2-তে 0 হয়ে যাচ্ছে, 3-তে 0 হয়ে যাচ্ছে, 4-তে 0 হয়ে যাচ্ছে, 5-তে 0 হয়েছে, এরকম করে যাচ্ছে। এখন এফ ড্যাশ এক্স 0-তে কী হয়ে যাচ্ছে, এফ ড্যাশ এক্স দেখো এগুলা সব টার্ম, এফ ড্যাশ এক্স 0-তে হবে হচ্ছে এগুলা সব টার্ম 0 হয়ে যাবে। আর এফ ড্যাশ এক্স 0-তে দেখো এটা যদি 0 0 করি তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এখানে কতগুলো সংখ্যা আছে বলো তো, 100টা সংখ্যা আছে। তাহলে দেখো -1 -2 ডট ডট -100। আচ্ছা, এটা একটা পজিটিভ সংখ্যা কি নেগেটিভ সংখ্যা? পজিটিভ সংখ্যা, রাইট? কারণ কতগুলো সংখ্যা আছে, 100টা। তার মানে -1 টু দি পাওয়ার 100 ইন্টু 100 ফ্যাক্টোরিয়াল, এটা একটা পজিটিভ সংখ্যা। ওকে, তার মানে কার্ভটা কি হয়ে যাচ্ছে, এইদিকে উঠতেছে। আর যেহেতু 1-এ এটা 1-এ কী হয়ে যাবে, 0 হয়ে যাবে, আর এই ফাংশনটা কন্টিনিউয়াস, তাহলে তুমি কি বলতে পারবে, আর তো ভিতরে কোনো পয়েন্ট নাই যেহেতু 0 হয়ে যাবে, আর ভিতরে কোনো পয়েন্টও নাই যেহেতু এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0 হয়ে যাবে। কারণ এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু না সরি, তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0 গ্রেটার দেন 0 হয়ে যাচ্ছে যখন তোমার হচ্ছে 0 থেকে, তার মানে এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0। এখানে কি বলতে পারছি, এফ ড্যাশ 0 গ্রেটার দেন 0। ওকে, না 1-এ দেখো 1-এ কি হচ্ছে, 1-এ কি হচ্ছে, এফ ড্যাশ 1 যদি করো তাহলে এফ ড্যাশ 1 পাবে তুমি 1 ইন্টু -1, এই যে এইটাতে এখানে 1 নাই তো, আর বাদ বাকি সবগুলো হয়তো এগুলো সব 0 হয়ে যাবে। তাহলে 1, আচ্ছা এখানে কতগুলো টার্ম আছে বলো তো, এখানে টার্ম আছে হচ্ছে এই এক্সটাকে বাদ দিলে, এক্সটাকে বাদ দিলে কতগুলো টার্ম আছে, 2 থেকে 100, 99টা টার্ম আছে, রাইট? টোটাল 101টা টার্ম আছে, না টোটাল 100টা টার্ম আছে, টোটাল এখানে 100টা টার্ম আছে টোটাল, এখানে 99টা টার্ম আছে, আর এখানে তোমার হচ্ছে একটা টোটাল 101টা টার্ম। 101টা টার্মের মধ্যে একটা এক্স মাইনাস 1 এখানে নাই, তার মানে 100টা টার্ম, তাহলে এইটা একটা টার্ম, এখানে 99টা টার্ম আছে। ওকে, তাহলে দেখো এক্স টেন্ডস টু 1 যদি হয় তাহলে এইটা পজিটিভ হচ্ছে, আর বাদ বাকি সবগুলো নেগেটিভ হচ্ছে। তাহলে কতগুলো এখানে 99টা নেগেটিভ আছে, তার মানে -1 টু দি পাওয়ার 99 হবে, তারপরে সামথিং হবে, ঠিক আছে? তার মানে এটা একটা নেগেটিভ হচ্ছে, তার মানে এইটা তোমার এই দিকে যাচ্ছে, মানে এইভাবে হচ্ছে। ওকে, পজিটিভ মানে হচ্ছে এই সাইড এইভাবে হয়, আর নেগেটিভ মানে হচ্ছে এইভাবে হয়। ওকে, মানে পজিটিভ যদি এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু পজিটিভ মানে এখান থেকে উপরে উঠবে, আর এফ ড্যাশ 1 নেগেটিভ মানে হচ্ছে এইভাবে যাবে, এইভাবে যাবে, ঠিক আছে? তাহলে মানে এইভাবে আসতেছে কার্ভটা, এইটা কার্ভটা এইভাবে যাচ্ছে, এই কার্ভটা এইভাবে আসছে, তার মানে এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0 এখানে একটা পয়েন্ট পাবো, ঠিক আছে? যেটা হচ্ছে নতি হচ্ছে এফ ড্যাশ এই প্যারালাল টু এক্স এক্সিস হয়ে যাচ্ছে। সিমিলারলি 2তেও করলে তাহলে এফ ড্যাশ 1 হচ্ছে লেস দেন 0, রাইট? তো লেস দেন 0 এরকম হয় না। 2তে দেখো 2-এ কী হবে, 2-এ হবে হচ্ছে এই টার্মটা বাদ বাকি সব টার্ম 0 হয়ে যাবে, এই টার্মটা এক্স মাইনাস 1 হয়ে যাবে, আর এখানে এক্স মাইনাস 3 হয়ে যাবে, এক্স মাইনাস 2টা নাই। তাহলে 2-এ দেখো কী হয়ে যাবে হচ্ছে, 2-এ হচ্ছে এটা পজিটিভ আর এটা পজিটিভ, টোটাল টার্ম হচ্ছে 99, তার মধ্যে এটা পজিটিভ এইটা পজিটিভ, তার মানে এখানে কতগুলো টার্ম হচ্ছে, 97টা টার্ম আছে। না এখানে টোটাল 100টা টার্ম, এখানে 99টা টার্ম, একটা টার্ম চলে গেল, আচ্ছা সরি, এইখানে হচ্ছে 100 টার্ম আছে, তার মধ্যে একটা টার্ম যে 99টা টার্ম, 99টার মধ্যে
একটা টার্ম হচ্ছে পজিটিভ, কারণ x টেন্স টু 2 মানে এটা হচ্ছে পজিটিভ হয়ে যাবে, তাহলে 98টা টার্ম, রাইট? তার মানে -1 টু দি পাওয়ার 98 ইন্টু সামথিং, ওকে? তার মানে এটা একটা পজিটিভ। পজিটিভ হলে কি হয়? এইভাবে হয়, ওকে? তার মানে 2তে এটা হচ্ছে এইভাবে যাবে, ওকে? তার মানে দেখো 0 থেকে 2 এর মধ্যে এক জায়গায় হচ্ছে ম্যাক্সিমাম, এই জায়গাটাতে ম্যাক্সিমাম হচ্ছে, এই জায়গাটাতে মিনিমাম হচ্ছে, ওকে? তার মানে কার্ভটার চরিত্র হচ্ছে এরকম হবে, এরকম এরকম। তার মানে 0 থেকে 1-এর মধ্যে একটা ম্যাক্সিমাম পাবা, 1 থেকে 2 এর মধ্যে মিনিমাম, আবার 2 থেকে 3 এর মধ্যে একটা ম্যাক্সিমাম পাবা। তার মানে টোটাল কতগুলো পয়েন্টে তোমার হচ্ছে হাফ হাফ হয়ে যাবে, একটা ম্যাক্সিমাম হবে, একটা মিনিমাম। নাও কতগুলো পয়েন্টে f'(x), f'(x) এর ডিগ্রি কত? f'(x) এর ডিগ্রি হচ্ছে 100, রাইট? তাহলে 100টা পয়েন্টের মধ্যে 50টা মিনিমাম পাবে, 50টা ম্যাক্সিমাম পাবে। তার মানে এটা লোকাল, আর এগুলো লোকাল ম্যাক্সিমাম, ওকে? গ্লোবাল ম্যাক্সিমাম মানে সবচেয়ে ম্যাক্সিমামগুলোর মধ্যে সবচেয়ে বড়, আর লোকাল ম্যাক্সিমাম মনে হচ্ছে যেখানে f'(x)টা 0 হয়ে যাচ্ছে, ওকে? এইগুলো পয়েন্টে f'(x) 0 হয়ে যাবে। তার মানে এই পয়েন্টগুলোতে ম্যাক্সিমাম, এই পয়েন্টগুলোতে মিনিমাম, তাহলে মিনিমাম হবে, ম্যাক্সিমাম মনে হচ্ছে এই পয়েন্টটাতে। বি, দ্য ফাংশন হ্যাজ 50 লোকাল ম্যাক্সিমাম। পরেরটা দেখা যাক। পরেরটা বলছি যে 5 বলস অফ ডিফারেন্ট কালার্স, মানে 5টি বিভিন্ন রকমের বল 3টি বিভিন্ন আকারের বক্সে রাখা হলে কোন বক্সে খালি না রেখে 5টি বল 3টি বক্সে যত রকম ভাবে রাখা যাবে তার সংখ্যা কত? মানে ব্যাপারটা হচ্ছে তিনটা বক্স আছে, বক্স এ, বক্স বি, বক্স সি, আর তোমার কাছে 5টা রং আছে, 5টা রং, বিভিন্ন রং আছে, ওকে? না এমনভাবে রাখতে হবে যাতে কোনো বক্সটা খালি না যায়, ঠিক আছে? তাহলে পসিবিলিটি কি? প্রথম বক্সে যদি একটা যেতে পারে, তাহলে প্রথম বক্সে একটা গেলে পরের বক্স, প্রথম বক্সে একটা যেতে পারে, প্রথম বক্সে 2টা যেতে পারে, প্রথম বক্সে 3টা যেতে পারে, 4টা যাবে না। 4টা গেলে এখানে একটা হয়ে যাবে, একটা ফাঁকা থাকবে, তার মানে ম্যাক্সিমাম ভ্যালু 3। তা যখন 1 যাচ্ছে, যখন প্রথম বক্সের মধ্যে 1 যাবে, তখন পরের বক্সের মধ্যে কি যেতে পারে? পরের বক্সের মধ্যে 1 যেতে পারে, তাহলে তার পরের বক্সের মধ্যে কয়টা যাবে? 1টা, 2টা, 3টা। প্রথম বক্সের মধ্যে 1, পরের বক্সের মধ্যে 2 যেতে পারে, তাহলে পরের বক্সের মধ্যে যদি 2 যায়, তাহলে এই বক্সের মধ্যে 2 যেতে হবে। পরের বক্সের মধ্যে 3 যেতে পারে, ওকে? তাহলে এই বক্সের মধ্যে তাহলে কত যাবে? 1 যাবে, ওকে? তাহলে প্রথম বক্সের মধ্যে যদি আমি 1 ফেলাই, তাহলে 5টা বল আছে, তাহলে প্রথম বক্সের মধ্যে 1 ফেলাইলাম, তাহলে কত রকম ভাবে ফেলাইতে পারবো? 5টা রঙের বলা আছে 5 চুজ 1, ওকে? 5 চুজ 1 করে প্রথম বক্সের মধ্যে আমি রং ফেলাইতে পারবো। তাহলে পরের বক্স, তাহলে আমার হাতের মধ্যে থাকলো কয়টা? আমার হাতের মধ্যে থাকলো, এইখানে যদি আমি একটা ফেলাই দিই, তাহলে আমার হাতের মধ্যে থাকলো 4টা, ওকে? তাহলে 4টার মধ্যে আমি এখানে একটা চুজ করতে পারি, 4 চুজ 1, ওকে? তাহলে আমার কাছে রিমেনিং থাকলো কয়টা? একটা, 3টা। তাহলে আমাকে 3টার মধ্যে 3টাই চুজ করতে হবে। প্রথম বক্সের মধ্যে একটা গেল, সেকেন্ড বক্সের মধ্যে একটা গেল, থার্ড বক্সের মধ্যে 3টা গেল। আবার এটা তো এরকমও হতে পারে, প্রথম বক্সে একটা নিলাম, সেকেন্ড বক্সে 2টা নিলাম, তাহলে আমার কাছে থাকলো কয়টা? 3টা, 2টা থাকলো, তাহলে থার্ড বক্সে 2 চুজ 2, ওকে? এটা তো এরকম হতে পারে, প্রথম বক্সে একটা নিলাম, পরের বক্সে 3টা আসলো, তাহলে আমার কাছে থাকলো কয়টা? একটা থাকলো, আর 1 চুজ 1, রাইট? তাহলে এটা হচ্ছে প্রথম বক্সে যদি 1 যায়, তাহলে এত রকম ভাবে আনা যাবে না। প্রথম বক্সে যদি 2টা যায়, তাহলে 5 চুজ 2 প্রথম বক্সে গেল, তা তোমার কাছে থাকলো কয়টা? 3টা। তাহলে 2 যদি প্রথম বক্সে যায়, তাহলে এখানে 1 হইতে পারে, এখানে 2 হইতে পারে, এখানে যদি 2 যায়, তাহলে এখানে 2 হইতে পারে, এখানে 1 হইতে পারে। তাহলে প্রথম বক্সে 2টা নিলাম, তার তোমার কাছে থাকলো কয়টা? 3টা বাইচে থাকলো, তাহলে 3টার থেকে একটা নিতে হবে, তাহলে বাদ বাকি কয়টা পড়ে থাকলো? 2টা পড়ে থাকলো, তাহলে 2টার থেকে 2টা, এটা থার্ড বক্সের ক্ষেত্রে না। আবার প্রথম বক্সের ক্ষেত্রে 2টা নিলাম, পরের বক্সের ক্ষেত্রে 2টা নিলাম, তাহলে আমার থাকলো কয়টা? আর একটা, 1 চুজ 1। না, এটা 2 রকম ভাবে গেলে হয়। আর 3 রকম ভাবে যদি যায়, প্রথম বক্সে যদি 3টা নিই,
তাহলে পরের বক্সে একটা নিতে হবে, 1 চুজ 2 চুজ 1, দুটো থাকলো। প্রথম বক্সে 3টা নিলে আমার হাতে পড়ে থাকলো কটা? দুটা। তো দুটার মধ্যে আমি একটা নিব, তাহলে আমার পড়ে থাকলো কটা? একটা। এখন একটার মধ্যে একটাই নিব। ওকে, তাহলে আমার এই সামটার মান বার করতে হবে, এই সামটার বেসিক্যালি মান বার করতে হবে। তো কীভাবে বার করব? 5 চুজ 1, 5 চুজ 1 মানে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল। 5 চুজ 1, আচ্ছা 5 চুজ 1 করলে কত হয়? 5ই হয়। ওকে, 4 চুজ 1 করলে 4 হয়, 3 চুজ 3 করলে 3 হয়, 1 হয়। 5 চুজ 1 করলে 5 হয়, 4 চুজ 2 করলে 6 হয়, রাইট? 4 বাই 2 ইন্টু 2, 4 ইন্টু 3 বাই 2, দ্যাট ইজ 6। 5 চুজ, তাহলে এটা কি হবে? 5 ইন্টু 6। আর তারপরে 2 চুজ 2 করলে 1 হয়, 5 চুজ 1 করলে 5, 4 চুজ 3 করলে 4, 1 চুজ 1 করলে 1, 5 চুজ 2 করলে 5 চুজ 2 মানে 5 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 5 4 বাই 2, 10। 5 চুজ 2 করলে 10, 3 চুজ 1 করলে 3, 2 চুজ 2 করলে 1, প্লাস 5 চুজ 2 করলে 10, 3 চুজ 2 করলে 3, 1 চুজ করলে 1, 5 চুজ 3 করলে, 5 চুজ 3 করলে কী হবে? 5 চুজ 3 মানে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 5 4 বাই 3, 10, 10, 2 চুজ 1 করলে 2, কতগুলা? 20 প্লাস 30 প্লাস 20 প্লাস 30 প্লাস 30 প্লাস 20, 30 30 30 90 আর 60 150। তাহলে ডি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, পরের কোশ্চেনটা দেখা যাক। পরের কোশ্চেনটা হচ্ছে এক্স ইকুয়ালস টু বি। এ একটা ম্যাট্রিক্স, বি একটা হচ্ছে ভেক্টর, আমাকে এক্সটা বার করতে হবে। এ তো সোজা খুব। এ এক্স ইকুয়ালস টু বি, তাহলে এ এক্স মনে করো x1, তাহলে এখানে মাল্টিপ্লাই করে দাও। এ হচ্ছে 1 -1 0 0 1 -1 1 1 1, এটার সঙ্গে প্রথমটা মাল্টিপ্লাই করো, -1 1 7, মাল্টিপ্লাই করলে কি হয়? -1 -2, এটা 0, এটা 1, এটা হচ্ছে -6, -1 +1 আর 7, এটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন এইভাবে করতে হয়। তাহলে এটা হচ্ছে বি না, ঠিক আছে, এটা হবে না। 1 2 4 করে দেখো, 1 2 4 করে দেখো, এটা -1 হয়ে যাচ্ছে, এটা হচ্ছে -2 হয়ে যাচ্ছে, এটা 2 1 2 আর 6, 4 2 6 রেখে 7, এটাও হবে না। 3ও করে দেখো, এটা হবে না। লাস্ট অপশনটা করে দেখো, 1 -1 0 0 1 -1 1 1 1, 4 2 7 করে দেখো, 4 2 1 করে দেখো, তাহলে দেখবে এটা 2, এটা হচ্ছে 4, এটা -1, এটা হচ্ছে 0, এটা 2 -1 2 1, 4 2 6 রেখে 7 2 1 7, তার মানে এই 4 অপশনটা হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এক্স। পরেরটা দেখা যাক। পরেরটা হচ্ছে তোমার হচ্ছে একটা ইসে দেওয়া আছে, এপি দেওয়া আছে। এই এপিতে এই মানটা সেক আলফা 1 সেক আলফা 2 এরকম করে কে ইন্টু 10 আলফা এন মাইনাস আলফা 1 হচ্ছে। তাহলে আমাকে কে এর মানটা বার করতে হবে। ওকে, আচ্ছা, সেক আলফা 1 সেক আলফা 1 সেক আলফা 2, আর মনে করো থিটাটা হচ্ছে আলফা 2 মাইনাস আলফা 1। ওকে, এর কমন ডিফারেন্স হচ্ছে থিটা। তাহলে এটাকে লেখা যায় 1 বাই কস আলফা 1
1/cos alpha 2, রাইট? এভাবে লেখা যায় না। এখানে দেখো যদি সাইন অফ আলফা 2 মাইনাস আলফা 1 দিয়ে গুণ করো তাহলে এই রাশিটাকে সাইন অফ আলফা 2 মাইনাস আলফা 1 বাই কস অফ আলফা 1 আলফা 2, এটা কি হয়ে যাচ্ছে? এটা হচ্ছে সেক আলফা 1 সেক আলফা 2। ওকে, তাহলে এটাকে থিটা আছে, এটা তোমার থিটা, এটাকে এক্সপ্যান্ড করো। এটা হচ্ছে কস আলফা 2, এটা হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এটা ফর্মুলা, ডিভাইডেড বাই কস আলফা 1 কস আলফা 2, এটা হচ্ছে প্রথমটার ভ্যালু। ওকে, সেক আলফা 1 সেক আলফা 2, এটাকে লেখা যায় 1/sin থিটা tan আলফা 2 মাইনাস tan আলফা 1। ওকে, তারপরেরটা দেখো সেক আলফা 2 মাইনাস আলফা 3, তো এইভাবে লেখা যায় 1/sin, আচ্ছা থিটা হচ্ছে কমন ডিফারেন্স, মানে হচ্ছে বড়টার থেকে ছোটটা হচ্ছে বিয়োগ করলে থিটা হচ্ছে আলফা 2 মাইনাস আলফা 1 এরকম করে যাবে। ওকে, তাহলে এখানে সাইন অফ থিটা যদি দিই তাহলে এখানে লিখতে পারি সাইন অফ আলফা 3 মাইনাস আলফা 2 বাই কস আলফা 2 কস আলফা 3, এটা হয়ে যাবে হচ্ছে সেক আলফা 2 সেক আলফা 3। এটাকে যদি তুমি ভালো করে লেখো তাহলে পাবে সাইন এ কস বি ফানে দাও, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, ডিভাইড করো কস আলফা 2 কস আলফা 3 দিয়ে, এটা হচ্ছে সেক আলফা 2 সেক আলফা 3। ওকে, তো এটাকে ডিভাইড করো, কি হয়ে যাবে? এটা tan আলফা 3 মাইনাস tan আলফা 2, এটা হচ্ছে সেক আলফা 2 আলফা 3। আর প্রথমটা পাইছিলাম কি 1/sin থিটা tan আলফা 2 মাইনাস tan আলফা 1 ইজ ইকুয়ালস টু সেক আলফা 1 সেক আলফা 2। ওকে, তাহলে এইভাবে যদি আমরা যোগ করতে থাকি তাহলে দেখো tan আলফা 2 কাটে যাচ্ছে, tan আলফা 3 মাইনাস tan আলফা 1। পরেরটার ক্ষেত্রেও আমরা এরকমই পাবো। পরেরটার ক্ষেত্রে পাবো হচ্ছে সেক আলফা 3 সেক আলফা 2 পাবো হচ্ছে 1/sin থিটা, এটা পাবো, এইভাবেই পাবো। tan আলফা দিস আলফা 3, এটা আলফা 4, তো এটা হবে হচ্ছে আলফা 4 tan আলফা 4 মাইনাস tan আলফা 3। ওকে, তাহলে তিনটাই করে দেখি। হ্যাঁ, তিনটাই করে কি হয়? সেক আলফা 1 সেক আলফা 2 প্লাস সেক আলফা 2 সেক আলফা 3 প্লাস সেক আলফা 3 সেক আলফা 4, এটা করলে কি হবে? 1/sin থিটা tan আলফা 2 মাইনাস tan আলফা 1 প্লাস tan আলফা 3 মাইনাস tan আলফা 2 প্লাস tan আলফা 4 মাইনাস tan আলফা 3। ওকে, তাহলে গেলে কাটে যাবে, এটা কাটবে, এটা কাটবে, তারপরে লাস্টের টার্মটার থেকে এই টার্মটা হচ্ছে। ওকে, আর এখানে এক্স্যাক্টলি ওটাই বলা আছে। তাহলে এন টার্ম করলে কি পাবে? 1/sin থিটা, যদি এন টার্মে করো, লাস্টের টার্ম কি? এন টার্ম, tan আলফা এন, আর দেখো ফার্স্টের টার্ম এটা থাকি যাবে, ঠিক আছে? এখানে কোনো সবগুলো টার্ম কাটে যাবে, ফার্স্টের টার্ম কিন্তু থাকি যাবে tan আলফা 1। তার মানে এখানে কে এর ভ্যালুটা কত হবে? কোসেক থিটা। ওকে, পরের কোশ্চেনটা তোমার হচ্ছে সসম নাকি সিমেট্রিক নাকি ট্রানজিটিভ, সমতুল্য সংক্রমণ, সমতুল্য সম্পর্ক। ওকে, তাহলে এক্স রিলেশনটা কি? এক্স পি ওয়াই যখন
এক্স মাইনাস ওয়াই প্লাস রুট টু ইরেশনাল হয়। ওকে, সসম মানে কি? সসম মানে হচ্ছে এক্স পি এক্স হতে হবে। তাহলে এক্স পি এক্স করলে কি হবে? এক্স মাইনাস এক্স প্লাস রুট টু, এটা তো ইরেশনাল না, তার মানে রিফ্লেক্সিভ হচ্ছে। ওকে, সসম হচ্ছে না প্রতিসম। তুমি দেখো, যদি এটা যদি তুমি নিয়ে নাও রুট টু আর ওয়ান, দেখো রুট টু পি ওয়ান করলে কি হয়? রুট টু মাইনাস ওয়ান প্লাস রুট টু, এটা একটা ইরেশনাল, রাইট? দ্যাট ইজ টু রুট টু মাইনাস ওয়ান, এটা একটা ইরেশনাল, অমূলক। কিন্তু ওয়ান পি রুট টু করো, তাহলে ওয়ান মাইনাস রুট টু প্লাস রুট টু, এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে র্যাশনাল আর মূলক। তার মানে প্রতিসম না। রুট টু পি ওয়ান হচ্ছে কিন্তু ওয়ান পি রুট টু হচ্ছে না। ওকে, তার মানে এটা প্রতিসম হতে পারে না। প্রতিসম যদি না হয়, আর হচ্ছে ট্রানজিটিভ মানে সংক্রমণ মানে কি? যদি এক্স পি ওয়াই হয় এবং ওয়াই পি জেড হয়, তাহলে এক্স পি জেড হবে। ওকে, তাহলে তুমি দেখো, যদি এক্স যদি রুট টু নাও, ওয়াই যদি জিরো নাও, তাহলে দেখো এক্স পি ওয়াই হচ্ছে। এক্স পি ওয়াই করলে কি হবে? রুট টু মাইনাস জিরো প্লাস রুট টু, টু রুট টু হচ্ছে, এটা হচ্ছে রিরেশনাল, তাহলে এটা হচ্ছে। ওয়াই পি জেড দেখো, আর জেড যদি নেও হচ্ছে টু রুট টু, তাহলে ওয়াই পি জেড জিরো মাইনাস টু রুট টু প্লাস রুট টু, দ্যাট ইজ মাইনাস রুট টু, এটা হচ্ছে অমূলত হচ্ছে। তাহলে এক্স পি ওয়াইও হচ্ছে এবং ওয়াই পি জেডও হচ্ছে, এটা হচ্ছে নাও ওয়াই পি জেডও হচ্ছে। নাও এক্স পি জেড করলে কি হবে? এক্স পি জেড করলে হবে হচ্ছে রুট টু মাইনাস টু রুট টু প্লাস রুট টু, দ্যাট ইজ জিরো। আর এটা হচ্ছে অমূলত, ইরেশনাল না র্যাশনাল। ওকে, সো দেয়ারফর এটা হচ্ছে এক্স পি ওয়াই হচ্ছে ইয়েস, ওয়াই পি জেড হচ্ছে ইয়েস, এক্স পি জেড হচ্ছে না, তার মানে এটা ট্রানজিটিভ না। যেহেতু এটা সিমেট্রিক না, তাহলে এটা ইকুইভ্যালেন্স রিলেশন না, সমতুল্য সম্পর্ক না। সমতুল্য সম্পর্কে সসম, প্রতিসম, সংক্রমণ তিনটেই হতে হবে। তাহলে এটা সমতুল্য সম্পর্ক না, প্রতিসম না, সংক্রমণ না, অনলি সসম। ওকে, পরেরটা এই একটা ভ্যালু বলে দেওয়া আছে, একটা ম্যাট্রিক্স বলে দেওয়া আছে, এটা হচ্ছে নাল ম্যাট্রিক্স। এ হচ্ছে নাল ম্যাট্রিক্স, আর নাল ম্যাট্রিক্স মানে হচ্ছে জিরো ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্স মানে হচ্ছে এরকম। ওকে, তাহলে এটা এ হচ্ছে নাল ম্যাট্রিক্স না। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স মানে এটি ইকুয়ালস টু মাইনাস এ হচ্ছে। এটি করো, কারণ এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, রাইট? এটি করলে এই হবে। ওকে, এটি কি হবে? এটি হবে হচ্ছে একই, 0 0 -1 0 -1 0 -1 0 0। ওকে, আর এ ইনভার্স দেখো, এটা ডিটারমিনেন্টটা কত? ডিটারমিনেন্ট অফ এ 0 হবে। নো, ডিটারমিনেন্ট অফ এ কত হবে? হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ হচ্ছে, সরি 0 হবে না, এটা হচ্ছে -1 ইন্টু -1, দ্যাট ইজ 1। নাল ম্যাট্রিক্স হলো না, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হচ্ছে না। এ ইনভার্স এক্সিস্ট, ডিটারমিনেন্ট অফ নট ইকুয়ালস টু 0, তার মানে এ ইনভার্স এক্সিস্ট হচ্ছে, এটা হবে না। এ স্কোয়ার করো, 0 0 -1 0 -1 0 -1 0 0 0 0 -1 0 -1 0 -1 0 0, এটাকে করলে স্কোয়ার করলে দেখো আই হয়ে যাবে। তাহলে এটা একমাত্র সঠিক উত্তর। ওকে, পরবর্তী কোশ্চেনটা দেখা যাক। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে হাজার ফ্যাক্টোরিয়ালে, দেখো কোনো নাম্বার মনে করো ফ্যাক্টোরিয়াল n আছে, তো এখানে কোনো একটা প্রাইম এর পাওয়ার তুমি জানতে চাও, এই নাম্বারটার ভিতরে p হচ্ছে একটা প্রাইম, এই p এর কতগুলো পাওয়ার আছে। ওকে,
পি এর কতগুলো পাওয়ার এর ভিতরে আছে। মানে মনে করো 6 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়াল মানে কি 6 5 4 3 2 1। না আমি জানতে চাই 3 এর কতগুলো পাওয়ার আছে। তাহলে 3 এর দেখো এখানে 6 কে করলে 3 × 2 করা যায়, আর এখানে 3 একটা আছে, তার মানে 3 এর এখানে 2টা পাওয়ার আছে, 3 স্কোয়ার পাওয়ার আছে। ওকে, তো যে কোনো নাম্বারের ক্ষেত্রে যদি তুমি পি হচ্ছে একটা প্রাইম আছে যেটা পাওয়ার তুমি জানতে চাও ওই নাম্বারটার ভিতরে প্রাইম কতগুলো আছে, তাহলে এটার ফর্মুলা হচ্ছে এটা k = 1 to infinitive n by p to the power k। ওকে, যেখানে এটা হচ্ছে সিলিং, এটা হচ্ছে ফ্লোর ফাংশন বলা হয়। ওকে, মানে 4 যদি বলো তাহলে এটা হচ্ছে 0 হয়, বা মনে করো 1.1 এটা হচ্ছে 1 হয়। ওকে, বা 5.3 ফ্লোর ফাংশন 5 হয়, মানে দশমিকগুলোকে বাদ দিতে হয়। ওকে, তাহলে এখানে প্রথমটা আমাদের n ফ্যাক্টোরিয়ালের মধ্যে। ওকে, তাহলে n ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1000, n হচ্ছে 1000, আর n কত, n হচ্ছে 3 এর পাওয়ার। ওকে, তার মানে p হচ্ছে 3, n হচ্ছে 3 এর পাওয়ার, রাইট। p হচ্ছে 3, আমাকে এই 3 এর পাওয়ারটাই জানতে হবে এখানটা, এই যে 3 এর পাওয়ারটাই জানতে হবে, কারণ n জানতে চাইছে। ঠিক আছে, তাহলে আমাকে k = 1 to infinitive 1000 ডিভাইডেড বাই 3 to the power k। এই যদি করো তাহলে প্রথমে 1000 ডিভাইডেড বাই 3, 1000 বাই 3 প্লাস 1000 বাই 9 প্লাস 1000 বাই 81, 3 3 9, 3 নং 27, 3 তারপরে 9, 3 কিউ মানে 27, 3 to the power 4 মানে 81, 3 to the power 5 মানে 3, 3 × 8 = 24, 243, 3 to the power 6 মানে 3 3 9, 3 4 12 2, 3 3 6 729, 3 to the power 7, 3 নং 27 7, 3 6 7 8, 3 7 21। ওকে, তাহলে এটা তো এক্সিস্ট হয়ে যায়, তাহলে আমার 6টা অবধি করলেই হবে। ওকে, এটা তো এক্সিস্ট হয়ে যায়, তো এটা না, এটা 27। পরেরটা 1000 ডিভাইডেড বাই 81, 1000 ডিভাইডেড বাই 81 এটা। ওকে, 1000 ডিভাইডেড বাই 81, তারপরটা করো 1000 ডিভাইডেড বাই 243, 1000 ডিভাইডেড বাই 729। ওকে, প্রথমটা করলে কি হয় 1000 বাই 3, এটা করলে কত হয়, 1000কে ডিভাইডেড বাই 3 করো, 3 3 9, 1 10, 3 3 9, 1 10, 3 3 9, 1। আমাদেরকে এই রাশিটাই নিতে হবে। ওকে, 333, কারণ পরেগুলো তো দশমিক হয়েছে, দশমিক আমার দরকার নাই, আমার খালি তাহলে এটাই নিতে হবে। 1000 করে 9 করো, কত হয় 9 বাই 1000, 9 নং 81, 9 10 90, 9 11 99, 1 10, 9 1 9, মানে 111। 1000 বাই 27 করলে কত হয়, 1000 বাই 27 করলে 27, 3 27 81, 4 27 108, তো 3 27 4 27 98, রাইট। 4 7 28, না 4 27 কত হয় 108 হয়ে যায়, 3 27 81 হয়, রাইট। 81 আর 27 করলে বেশি হয়ে যাচ্ছে, 81 9 18 9 19 আর 0 কত হয় 27, 27কে 1000 দিয়ে ভাগ করলে 3 27 3 3 থেকে 3 6 কা 4 দিয়ে 4 7 8 4 8 9 10, তাহলে 81 থেকে 9 আর হচ্ছে 8, 8 আর 9 190, তাহলে 27কে কত 3 27 108, 3 27 81, 4 27 108, 27কে 6 দিয়ে করে দেখো,
6 7 42 2, 6 2 12, 13 14, আরও 27 যোগ করো, 7 বার করলে কত হয়, 7 2 9, 4 2 6, 169, আরও 27 যোগ করো, 9 7 8 আর 1 9, 196, বেশি হয়ে যাচ্ছে। ওকে, তো 6 7 বার দিলে হয়ে যাচ্ছে। 7 বার 7 7 49 9, 7 2 14, 15 16, তাহলে আমার 37, তারপরে 1 6 আর 1 7, 2 21, তাহলে 37। 1000/81 করলে কি হবে? 81 1 81, 1 8 আর 1 9, 8 আর 1 9, 9 8 আর 1 9, 190, আর 81 81 8 1 16, 2 বার, তাহলে এটা 12। 27 81, 243 করলে, 243 × 4 করলে কত হয়? 243/4 করলে 3 4 12 2, 4 4 8 রেখে 9, 4 2 8, 892, 892 5 বার করলে কত হয়? 3 2 5, 5 বার করলে তো হবেই না, ঠিক আছে, এটা 4। 1000/243, 3 3 9, 3 3 9, 3 4 12 2, 3 2 6, 629, রাইট? 915, 3 3 9, 3 4 12 2, 3 729, 729 করলে এটা 1 হবে। তাহলে কত হয়? 333 প্লাস 111 প্লাস 37 প্লাস 12 আর 14 16, 16 আর 1 17, 7 7 14 আর 1 15, 15 3 18, 3 আর 1 4, 4 আর 1 5, 5 3 8 আর 1 9, 3 আর 1 4, 498 হচ্ছে উত্তর। ওকে, তার পরেরটা দেখো, সাইন স্কোয়ারে, এটা তো খুবই সোজা আশা করি। সাইন এ ইকুয়ালস টু সাইন স্কোয়ার এ আর 2 কস স্কোয়ার এ ইকুয়ালস টু 3 কস স্কোয়ার সাইন স্কোয়ার বি, কস স্কোয়ার বি, এটাকে লেখো 3 × 1 - সাইন স্কোয়ার বি, এটা 3 1 - সাইন এ, রাইট? আর 2 কস স্কোয়ার এ, এটাকে লেখো 2 × 1 - সাইন স্কোয়ার এ, 2 - 2 সাইন স্কোয়ার এ, 3 - 3 সাইন এ, তো এটা হবে হচ্ছে 2 সাইন স্কোয়ার এ মাইনাস 3 সাইন এ প্লাস 1 ইকুয়ালস টু 0। তো সাইন এ হয়ে যাবে হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস √ বি স্কোয়ার মাইনাস 4 × AC বাই 2a, 2 × 4, তো এটা হয়ে যাবে তোমার হচ্ছে 3 প্লাস মাইনাস 1/4। তা সাইন এ একবার হচ্ছে 1 হবে আর একবার হচ্ছে হাফ হবে, π/2 তো নাই কোথাও, তার মানে এ হচ্ছে আরেকবার π/2 হবে আর একবার π/6 হবে। π/2 কোথাও নাই, তাহলে আমাকে এর জন্য a ইকুয়ালস টু π/6 হতে হবে না। π/6 হলে সাইন স্কোয়ার বি হয়ে যাবে সাইন π/6 30 হাফ, তাহলে সাইন বি 1/√2, বি ইকুয়ালস টু π/4, তাহলে এই অপশনটা কারেক্ট। ওকে, অলরাইট, আপাতত আচ্ছা ঠিক আছে, আরও করছি।